মধ্যপ্রাচ্যে রাজত্ব করার স্বপ্ন আমেরিকার বহুদিনের। সেই উদ্দেশ্য হাসিলে দীর্ঘদিন ধরে ইসরায়েলি ইহুদিদের পাশে থেকে তাদের শক্তিশালী করে গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র, দিয়েছে সব ধরনের সহযোগিতা। তবে এবার বুঝি আমেরিকার সেই বাড়া ভাতে পানি ঢেলে দেবে ইরান। কেননা হামাস ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সহিংসতা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। নানা দিকে জল গড়িয়ে ইতিমধ্যেই তা রূপ নিয়েছে আন্তর্জাতিক ইস্যুতে। মধ্যপ্রাচ্যে রাজত্ব করবে কে, আমেরিকা নাকি ইরান? ফিলিস্তিন ইস্যুতে তৈরি হওয়া নানামুখী এই সংঘাত নিরসনে সুরাহা হতে পারে সেই প্রশ্নের। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর একের পর এক ধামাকা দেখাচ্ছে ইরান, যা পশ্চিমারা স্বপ্নেও ভাবেনি। এতদিন আমেরিকার ধারণা ছিল তারাই এই বিশ্বের রাজা। এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরানকে টেক্কা দেয়া কতটা কষ্টসাধ্য। ইরানের প্রক্সি গ্রুপগুলোর আক্রমণে ভেঙে পড়েছে এ অঞ্চল ঘিরে পশ্চিমাদের সব নীল নকশা। গাজার হামাস, ইয়েমেনের হুথি ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর পর এবার ঘোর আলোচনায় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বা IRI। পশ্চিমা বিরোধী এই গেরিলা গোষ্ঠীটি গেল ৩ মাসে সিরিয়া ও ইরাকের মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে প্রায় ১.৫ শতাধিক বার। আর গেল সোমবার জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলা করে ৩ সেনাকে হত্যা করে ঘুম হারাম করে দিয়েছে ওয়াশিংটনের। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার ৩ দিনের মাথায় এবার ইসরায়েলে বিধ্বংসী কর্মকাণ্ড চালিয়েছে IRI। বৃহস্পতিবার ইসরায়েল অধ্যুষিত ফিলিস্তিনের হাইফা বন্দরে ড্রোন হামলা করে গেরিলা এই গোষ্ঠীটি। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। সেখানে বলা হয়, ফিলিস্তিনিদের পাশে রয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ ইন ইরাক, আর তাদের দেয়া কথা রাখতেই ইসরায়েলের ওপর চড়াও হয়েছে IRI। সামনের দিনগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে আরও ভয়াবহ আক্রমণ আসছে বলেও হুঁশিয়ারি দেয় তারা। ৪ বছর আগে প্রতিষ্ঠিত ইরান সমর্থিত এই গোষ্ঠীটির কর্মকাণ্ড দেখে এবার মাথায় হাত যুক্তরাষ্ট্রের। এর আগে বুধবার সিরিয়া ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা না করার ঘোষণা দেন ইরাকের কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর জেনারেল সেক্রেটারি আবু হুসেইন আল হামিদাও। তবে তার ঘোষণার একদিন পরই IRI হামলা করে বসল ইসরায়েলের আন্তর্জাতিক হাইফা বন্দরে। ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপের হাইফা বন্দর টার্গেটের মূল উদ্দেশ্য হল ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলের পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া। আর সেই উদ্দেশ্য অর্জনে ভূমধ্য সাগর সংলগ্ন ইসরায়েলের সব বন্দর অকেজো করে দেওয়ার হুঁশিয়ারি দেয় প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল এবার যাবে কোথায়? একদিকে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণে পণ্য পরিবহন করতে পারছে না তেল আবিব। এবার নতুন করে ভূমধ্য সাগর দখলে নেমেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। আর এভাবেই ইসরায়েলকে পঙ্গু করে দেবে ইরান সমর্থিত গেরিলা গোষ্ঠীরা। আর ইসরায়েলের শক্তি খর্ব করতে পারলেই এ অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হবে ইহুদিদের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। জয় হবে ইরানের।